বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মমে। আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরমে রুচি ফিরিয়ে আনার জন্য তৈরি করে নিতে পারেন এরকম একটা মজাদার রেসিপি, যেটা আমাদের সবারই খুবই পছন্দের। আর এই গরমেও খুব দ্রুত শক্তিও দিতে পারে এই খাবারটি। চলুন দেখে নেওয়া যাক এই খাবারটি কিভাবে তৈরি করে নিতে হবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা কড়াইতে দিয়ে দিব তেলটা আমি এখানে 3 টেবিল চামচ নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন মুরগির মাংসে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে। দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি 1/3 কাপের মতো। দিয়ে দিব 3টে এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা, 3টা লবঙ্গ এবং একটা বড় কালো এলাচ, যেটাকে আমি থেতলে নিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব মুরগির কেটে নেওয়া মাংসগুলো। আমি এখানে দেশি মুরগি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে ফার্মের মুরগিটাও ব্যবহার করতে পারেন। এবার তেলের উপরে মুরগির মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে মাংস থেকে আর কোনো রকম গন্ধই আসবে না। দিয়ে দেব লবণ স্বাদ মতো, গুঁড়ো মরিচ 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচের থেকে একটু বেশি, আদার পেস্ট 1 চা চামচ। দিয়ে দেব কয়েকটি শুকনো মরিচ, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যোগ করে দেব 1 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা পানিটাকে দিয়ে লো মিডিয়াম তাপমাত্রায় ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নেব। এখানে যদি ফার্মের মুরগি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত পানিটা ব্যবহার করবেন না। ঠিক ওইভাবেই ওই মশলার মধ্যেই মাংসটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার এখানে আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি, পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি যোগ করে দিয়েছি একটা আলু বড় সাইজের এবং 5 থেকে 6টি রসুন। আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন মুরগির মাংসে কয়েকটা এরকম আস্ত রসুন ব্যবহার করতে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন। এবার আলু, রসুন এবং মুরগির মাংসটাকেও আরও ভালো করে কষিয়ে নিব। দেখুন এখানে কষাতে কিন্তু এটা একদম কালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যোগ করে দেব গরম পানি। একবারে দিতে যাবেন না, দেখা যাবে একবারে দিতে গেলে অনেক সময় ছিটে আসতে পারে। এভাবে আমি পানি দিয়ে দিয়েছি 2 কাপের মতো। তারপরে লো মিডিয়াম তাপমাত্রায় এটাকে জ্বালিয়ে নিয়েছি। দেখুন এটা থেকে কিন্তু অলরেডি তেল উঠতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি চুলার তাপমাত্রাটা একদম লোতে করে দেব। দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে, তেলও কিন্তু উপরে ভেসে উঠেছে। আপনারা চাইলেই কিন্তু বাসায় এভাবে একদিন তৈরি করে সবাইকেই খাওয়াতে পারেন এবং প্রশংসাও পেতে পারেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ।